অভিনব জালিয়াতির মাধ্যমে ৭১ কোটি টাকা আত্মসাৎ করেছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত। গুলশান আবাসিক এলাকা অবৈধ প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করে নাবালক সন্তানকে হেবা, অতঃপর নানা প্রক্রিয়ায় ৭১ কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১০ জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। এদিন নওগাঁর সাবেক এক এমপি এবং ডিবির সাবেক প্রধান হারুনের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া ৭.৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৬৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁর ৩ আসনের সাবেক এমপি সলিম উদ্দিন তরফদার দম্পতির মামলা করেছে দুদক। নাফিস শরাফত, সাবেক চেয়ারম্যান পদ্মা ব্যাংক লিমিটেড, অপরাধ করার বিষয়টি অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের সকলের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।